আপনারা দেখলেন যে হসপিটালের মধ্যে মানে বেডে তো দুইজন করে আছেন, আবার হসপিটালের মেঝেতেও কত মানে মায়েরা বাচ্চাদের নিয়ে আছেন, মানে পা রাখার জায়গা নেই। আপনাদের যদি বলা হয় যে এই পাশ থেকে ওই পাশটা একটু গিয়ে আসেন, আপনাদের সাধারণ মানুষের এদিক থেকে ওদিকে যাওয়ার ক্ষমতা হবে না। আমাদের রাজ্যের বেশিরভাগ হসপিটালের এই পরিস্থিতি, এবং এই ভিডিও দেখালাম এটা হচ্ছে রায়গঞ্জের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের চিত্র। আপনারা দেখবেন যে এই মমতা ব্যানার্জি সরকার এবং মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরেই সব নীল সাদা রং করে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা মালবাজার হসপিটালেও যাবেন, দেখবেন আগে যে ছোট হসপিটাল ছিল এখন বড় হসপিটাল বানিয়ে নাম দিয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল। মানে ব্লক থেকে শুরু করে মহকুমা থেকে শুরু করে জেলা, সুপার স্পেশালিটি হসপিটাল বড় বড় বিল্ডিং বানিয়েছেন। কিন্তু গর্ভবতী মায়েদের জন্যে যে বেড সংখ্যা, সেই বেড সংখ্যা এতটাই কম, বা সাধারণ মানুষের জন্যে বড় হসপিটাল বানালেও সেখানে বেড সংখ্যা কিন্তু কম, এবং যার ফলে সেটা আইডিয়া করে বানিয়েছে যে ভবিষ্যৎ প্রজন্ম বেশি করে সাধারণ মানুষ আসবে, কিন্তু তাদের জন্য বেড সংখ্যা এমনই কম বানানো হয়েছে যে বলা মুশকিল, যে মানুষ গরু ছাগলের মতো, এটা বলতে আর লজ্জা লাগে না বা আমার কোনো অসুবিধাও হচ্ছে না মনে হয়, বা আপনারা যারা শুনছেন তাদেরকে শুনেও আর খারাপ লাগার কিছু নেই। যদি আমার এই ভাষার আপনারা প্রতিবাদ করতে পারেন, তো সব থেকে আগে প্রতিবাদ করা দরকার যে আপনাদের সাধারণ মানুষের, আপনার আমার অবস্থা কেন এরকম। আমাদের জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলছে, সরকারি আধিকারিকদের বেতন হচ্ছে, হ্যাঁ, বিধায়ক সাংসদদের ভাতা হচ্ছে, অথচ জনসাধারণের যে পরিষেবা যেটা দেওয়ার কথা সেটার জন্য কি অবস্থা হয়ে গেছে যে গরু ছাগলও ভালো করে ট্রিটমেন্ট হয়তো পায় আমাদের রাজ্যে বা আমাদের দেশে, কিন্তু আমাদের আজকে জনসাধারণের কি পরিস্থিতি, অথচ আমরা কেউ কিছুই বলি না। বলার জায়গাও তো আমাদের নেই, কারণ আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমরা কন্যাশ্রী পাচ্ছি, আমরা রূপশ্রী পাচ্ছি। এখন তো নতুন করে যারা বাইরে শ্রমিক গেছে তারা ঘুরে আসলেও আমরা কি হচ্ছে, সেখানেও ভাতা পাবো 5,000। জানি না, যেমন কৃষক বন্ধুর অনেক লোকের নাম ঢুকে গেছে, এরকম করে আমরা যারা আশেপাশে ছোটোখাটো নেতা বা দলের চামচাগিরি করে বেড়াচ্ছি তাদেরও ঢুকে যাবে, যার জন্যে আমরা কিছু বলতে পারবো না, বলতে যাবও না। কেন? নাহলে বৃদ্ধ ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, যত কিছু আছে বন্ধের হুমকি বা বন্ধ হওয়ার ভয় আমাদের সাধারণ মানুষের। তো কাজেই আমাদের পরিষেবা এরকমই হবে। জনগণ যতক্ষণ সচেতন হবেন না ততক্ষণ আমাদের রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এই হাল হবে। কি বলবেন? এরকম করে সাধারণ মানুষ পরিষেবা এইভাবে আপনারা সকলেই যান। এই হসপিটালগুলিতে এখন এই গর্ভবতী মায়েদের নিয়ে যাওয়া হচ্ছে প্রায় প্রত্যেক হসপিটালের, আমাদের রাজ্যের কম বেশি প্রত্যেক জেলার, প্রত্যেক মহকুমার প্রত্যেক হসপিটালের এই চিত্র এখন। অথচ আমাদের সাধারণ মানুষের কোনো হেলদোল নেই। যাই হোক, এই ভিডিও দেখালাম রাজগঞ্জের, যে বেড সংখ্যা এতই কম যে বেডের মধ্যে তো দুইজন করে আছে, এটা তো রীতি হয়ে গেছে এখন। আবার নিচের মধ্যে মেঝেতে পাকার মধ্যেও মানে অসংখ্য রুগী তো না, গর্ভবতী মায়েরা। তো সেই হচ্ছে কথা। আমিও গিয়েছিলাম মালবাজারে, আমার এক বন্ধুর বউ ছিল, মালবাজার সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানেও জায়গা নেই। মানে আমি এতবার গিয়েছি যে কোনো দিন আমি দেখি নাই যে মেঝেতে মানুষ নেই, মায়েরা নেই। কি বলা যাবে? এর জন্য কারা দায়ী? অবশ্যই চিন্তা করবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।